আমি একটা খুন করা ফেরার আসামি। আমার বোনের ইজ্জত বাঁচাতে আমার এই হাতে একটা খুন হয়ে গেছে। ফাঁসির দড়ি আমার মাথার উপর ঝুলছে। আমি একটা খুনি, একটা অপরাধী। লক্ষ্মী পোলোটা নয়, গঙ্গা জলের মতন পবিত্র। স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। ওই শয়তান আমাকে ভুল পথে নামানোর চেষ্টা করেছিল, না পেরে খাদানের রাস্তায়। সেদিন যদি জিত এসে না পড়তো তাহলে আমি মুখ দেখাতে পারতাম না। মারো মারো ওদের। নিরীহদের ওপরে অত্যাচার আমার আবার সহ্য হয় না। ভবিষ্যতে এরকম কাজ আর করো না। আচ্ছা, এত রাত্রে রাস্তায় কি করছিলে? বাবার খাবার দিতে। এইভাবে একা যাতায়াত করা ঠিক নয়। চেপে ওঠো। লক্ষ্মী, জিদ্দার প্রচন্ড জ্বর, অজ্ঞান হয়ে পড়ে আছে। কি করবো কিছু বুঝতে পারছি না। চলো আমি যাচ্ছি। তুমি এত রাত্রে? এসো আমার সঙ্গে। 3 দিনে ওষুধ দিলাম, কেমন থাকে জানাবেন। কই দেখি। লক্ষ্মী সারা রাত ধরে সেবা করার ফল হয়েছে। নাও নাও, উঠে পড়ো, মুখ হাত পা ধুয়ে নাও, আমি জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি কাল সারা রাত এখানে ছিলে? তোমার দেখাশোনার দরকার ছিল। ভয় হলো না? তোমার মতো তো মানুষের এমন কাজ করা উচিত নয় যাতে কিনা মনে হয় সে ভালো কাজ করেছে। ভালো কাজ করা অপরাধ নয়। একটা কথা জিজ্ঞেস করবো, প্রিয়াকে? তুমি তোমার চেহারার কেউ, কোনো পার্থক্য নেই। প্রিয়া আমার জীবনে দুর্ভাগ্য হয়ে এসেছিল। সেদিন রাত্রে আমি তোমাকে প্রিয়া মনে করে আমাকে ক্ষমা করে দিও। তুমি ছেড়ে দিলে কেন? তোমার চোখে এমন কিছু ছিল যা প্রিয়ার চোখে কোনোদিনও দেখিনি। আমাকে এভাবে দেখো না। আমি, তুমি যাও লক্ষ্মী, তুমি যাও। দুপুরে খাবার নিয়ে আসছি।
তোমার? এই লক্ষ্মীটাই সব নষ্ট করে দিল। না 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 না, তুমি বলো, তুমি বলো, সারা রাত একটা জোয়ান মেয়ে, একটা জোয়ান ছেলে, ছি ছি ছি, ছি, সকাল বিকাল আসা যাওয়া, ইস! কিন্তু সে একা, অসুস্থ, অসহায়, তার দেখাশোনা করা কি বাপ? কি যে বলো কাকা, আর কারোর দরদ উঠলো না? আর কেউ ছিল না? একটা খবর দিলেও তো হতো। এত লোকজন ছিল, তোমার যুক্তি কে মানবে? সবাই থু থু করছে, সবার মধ্যে দোষ তোমার। তুমি নাকি প্রশ্রয় দিয়েছো। ইয়াস, আমি? হ্যাঁ, এটা আজ লোকেরা আড়ালে বলছে, কাল প্রকাশ্যে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। চলি চলি। হ্যাঁ, সবাই ছিছি করছে, কারোর সামনে মুখ দেখাতে পারছি না। আমরা গরিব বলে কি আমাদের ইজ্জতও বেঁচে দিয়েছি? তুমি তো সব জানো বাবা। কিন্তু কে শুনবে আমার কথা? কে শুনবে? কজনের মুখ বন্ধ করব? তোমার বিশ্বাস থাকলে আমি কাউকে পরোয়া করি না। কিন্তু আমাকে পরোয়া করতে হবে। এই বুড়ো বয়সে এত অপমান। আমি তোর কাছে হাত জোড় করছি মা। বাবা, তুমি আমায় সায় দেবে না? তুই ওকে বোঝা, তোরা তাড়াতাড়ি বিয়ে কর, না হলে এই মেলামেশা বন্ধ করতে হবে। তা না হলে ওরা ওকে শেষ করে দেবে। আমার সামনে কোনো রাস্তা খোলা নেই। হয় তুমি আমাকে স্বীকার করো, নইলে সম্মান বাঁচানোর জন্য। আমি তোমাকে বার বারণ করেছি লক্ষ্মী, কিন্তু তুমি। আমি তোমার কথা শুনিনি। আমি জানি আমি তোমার যোগ্য নই। আমার কথা তুমি বুঝতে পারছো না লক্ষ্মী। আমি আমি একটা খুন করা ফেরার আসামি। আমার বোনের ইজ্জত বাঁচাতে আমার এই হাতে একটা খুন হয়ে গেছে। ফাঁসির দড়ি আমার মাথার উপর ঝুলছে। আমি একটা খুন, একটা অপরাধী। সব জেনে শুনে আমি তোমাকে বিধবা বানাতে পারি না। তুমি কোনো অপরাধ করনি, অপরাধীকে সাজা দিয়েছো। কিন্তু লক্ষ্মী, বিয়ের পর আমার স্বামীর হাতে যদি এই অবস্থায় খুন হতো, তখন কি বিধবা হতাম না? সেটা তো দুর্ভাগ্য, কিন্তু ইচ্ছে করে তোকে দুর্ভাগ্যকে টেনে আনে না লক্ষ্মী। এটাই আমার ভাগ্য। সারাটা জীবন তোমার সামনে পড়ে আছে। আমার সামনে রয়েছে কলঙ্কের মৃত্যু, আর নয় তোমার দেওয়া সিঁদুর। আমাকে একটু সময় দাও লক্ষ্মী। তুমি? তোমার শরীর ঠিক আছে তো? আমার কেন? স্বপ্ন দেখেছো বুঝি? না, ঝুমরু গিয়ে বললো যে তোমার শরীর খারাপ। ঝুমরু? হ্যাঁ। বাইরে কেন, ভেতরে এসো। ঝুমরু এরকম একটা মিথ্যে খবর আমাকে দিল কেন? ভালোই তো হলো। এসো এসো এসো, তোমরা এসো। দেখো দুজন মিলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছে। দেখো দেখো তোমরা। আগুন লাগিয়ে দেবো। চলো, আমায় যেতেই হবে। জিত, লজ্জা ভয়ের মাথা খেয়েছো?
আমি কোনো অন্যায় করিনি। শুনছো শুনছো তোমরা? দুষ্কর্ম করে আবার বড় বড় কথা। দেখছো কি? মারো বলছি, মারো ওকে। মুখে কালি লাগিয়ে ধরো। লক্ষ্মী কোলোটা নয়, গঙ্গা জলের মতন পবিত্র, যার স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। দোষ তোমাদের নয়, সব যুগে লোকে সীতাকে দোষ দিয়েছে। তাকে অগ্নি পরীক্ষার অপমান সহ্য করতে বাধ্য করেছে। বল আমার কাছে তোকে কে পাঠিয়েছিল? বল না, শেষ করে আমি কি করব? সমরেশ বাবু আর অম্লান। ধরো এদের। ওই শয়তান আমাকে ভুল পথে নামানোর চেষ্টা করেছিল, না পেরে খাদানের রাস্তায়। সেদিন যদি জিৎ এসে না পড়তো তাহলে আমি মুখ দেখাতে পারতাম না। মারো মারো ওদের, কিন্তু রক্ত পড়তে দিও না। রক্ত বীজের সন্তান ওরা, ওদের রক্ত মাটিতে পড়লে হাজার হাজার রক্ত বীজ জন্ম নেবে। আস্ত পুড়িয়ে মারো ওদের, আস্ত পুড়িয়ে মারো, আস্ত পুড়িয়ে মারো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।